আজকের ভিডিওটা শুরু করছি একদম রবিবারের সকাল থেকে। আজ সারাদিন কিভাবে কাটলো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা মজার কথা জানো, ছোটোবেলায় বাড়ির সবাই কত বলতো সকালে উঠে আগে স্নান সেরে নিতে, তখন কথাগুলো তেমন গুরুত্ব দিইনি, কিন্তু এখন দায়িত্বই যেন সব কিছু শিখিয়ে দিচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে, খেলু করছো? খুব ভালো লাগছে এখানে খেলতে বাবাই। এই ও এই কি হলো, সিঁড়িতে উঠবে নাকি? হ্যাঁ, জয়ঙ্কের বাবাকে বলেছি একটু জয়ঙ্কে সামলাও, ও বাইরে লবিতে খেলছে, তো সেই সুযোগে ঘরটাকে গুছিয়ে নিই। সকালের ফ্রেশ হওয়া হয়ে গেলে আমার দিনের শুরুটা হয় বেডরুমটা একটু গুছিয়ে নেওয়ার মধ্যে দিয়েই, কারণ ঘরটা গোছানো না থাকলে আমার আর কোনো কাজই ঠিকমতো মন বসে না। মজার ব্যাপার হলো, আগে এসব ছোটোখাটো ঘরের কাজ নিয়ে এত ভাবতাম না, আর এখন যদি কোনো কাজ ইনকমপ্লিট পড়ে থাকে তখন মনটাই কেমন কুটকুট করতে থাকে। মনে হয় আগে এটা শেষ করি তারপর অন্য কিছু। কাজটা হয়ে গেলে আবার একটা আলাদা শান্তিও লাগে। আজকে বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি। এই সাদা রঙের বেডশিটটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এর ছোট্ট ছোট্ট কিউট প্রিন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। ঘরের লুকটাও কেমন পরিষ্কার আর শান্ত লাগে দেখতে। আর একটা কথা সত্যিই বলি, আমার ঘরে এখন অনেক জিনিসই অনলাইন থেকে কেনা, কারণ মাঝে মাঝে এত সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি জিনিস চোখে পড়ে যে না নিয়ে থাকাই যায় না। ভিডিওতে যদি কোনো জিনিস তোমাদের ভালো লাগে বা জানতে ইচ্ছে করে আমাকে অবশ্যই জানিও, আমি যতটুকু পারি সব ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, দিনের প্রথম কাজটা শেষ, এখন মনে হচ্ছে বাকি কাজগুলো বেশ গুছিয়েই করা যাবে। এই জামা কাপড়গুলো সব কাঁচা জামা কাপড়, হ্যাঁ, এগুলো দরকার হিসেবে একবার ওপরে উঠছে এখানে, আর একবার আবার নিচে। যখন বিছানাটা ইউজ করছি তখন এখানে নামছে, যখন এই জায়গাটা ইউজ করছি তখন ওখানে উঠছে। মানে নিজের ওপরেই গিল্ড যে এগুলোকে ভাঁজ করে আলমারিতে তুলে পর্যন্ত রাখছি না। মানে আমি নিজেই কমপ্লেন করছি যে কেন করছি না, আবার ভাবছি যে ঠিক আছে করে নেবো যখন সময় থাকবে। এই যে এখানটা ভেঙে গেছিলো অনেক দিন ধরেই, কালকে গিয়ে নতুন একটা নিয়ে এসেছি, যে দাঁড়াও তোমাদের সেটা দেখাচ্ছি। স্ট্যান্ড আছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো, সেই জন্য এটা নেওয়া। ভালোই হয়েছে, আগেরটা একটু বেশি মোটা ছিল, এটা একটু পাতলা। যাই হোক, আজকে এটা দিয়ে উদ্বোধন করা যাক। এই চপিং বোর্ডটা কিন্তু বহু বছরের পুরনো ছিল, তবে আজকে যেহেতু একটা নতুন চপিং বোর্ড এসে গেছে, কিন্তু পুরনোটা ফেলে দিতে মন করছে না। আসলে আমার আর সৌরভের দুজনেরই ঘরের জিনিসপত্র খুব বেছে বেছে দেখতে, খুঁজতে আর আলোচনা করে কিনতে ভালো লাগে। তাই ঘরে ছোট্ট কোনো জিনিসও এলে আমাদের কাছে সেটা বেশ আনন্দের একটা মুহূর্ত হয়ে যায়। আর এখন তো আমের সিজন, এখানে একটা আম খুব বিখ্যাত, কেসার আম। নামটা শুনলেই মনে হয় এর সুন্দর কেশরি রঙের জন্যই হয়তো এর এমন নাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম, আর নিজেকে আটকাতে পারলাম না, নিয়ে এলাম কয়েকটা। ভাবলাম জ্যাংকেও একটু টেস্ট করাই, কারণ ওর ব্যাপারে আগে থেকে কিছু বলা যায় না, খাবে কি না খাবে, না জেনে বেশি দিলে পুরোটাই নষ্ট করে ফেলবে। আর সত্যি বলতে কি, আমার পছন্দের জিনিস যেমন ধরো আম, তরমুজ, এসব নষ্ট হতে দেখলে আমার বেশ খারাপই লাগে। তাই আগে একটু দিলাম, দেখি বাবুর বেশ পছন্দই হয়েছে, তারপর নিশ্চিন্তে বাকিটাও দিয়ে দিলাম। ও খাক, আর আমি এদিকে রান্নার প্রস্তুতিটা সেরে নিই। একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা কাজ করছিলাম। আমাদের ছুরি চাকুগুলো ধার বেশ কয়েকদিন ধরেই কমে গিয়েছে, তাই একটু ধার দিয়ে নিলাম। এখন দেখো কি সুন্দর কাটছে, পরীক্ষা করার জন্য একটু কেটেও দেখলাম। আর এদিকে জায়াঙ্কের অবস্থা দেখো, আম খাওয়ার পর আমাকে এমনভাবে ইশারা করছে যে ভাষা না থাকলেও সব কথা বুঝিয়ে দিতে পারছে। প্রথমে পুরো মন দিয়ে আম খেলো, তারপর ঘুরে দেখি তার প্লেট একেবারে পরিষ্কার। এবার রান্নার দিকে এগোই। আজকে ব্রেকফাস্টের জন্য আলু দিয়ে বড় ছোলার তরকারি করছি, মুড়ি দিয়ে খাবো। আজকাল আমি খুব বেশি মশলা কষিয়ে রান্না করি না, কারণ এখন আমাদের সঙ্গে জয়াঙ্ক খায়। ওর জন্য আলাদা রান্না করেও দেখেছি, কিন্তু ও বরং আমরা যা খাই সেটাই খেতে বেশি পছন্দ করে। তাই ভাবলাম জয়াঙ্কের জন্য আলাদা রান্না করার বদলে আমরাই একটু সহজ সাদা খাওয়ায় অভ্যস্ত হয়ে যাই। এখন বেশিরভাগ সময় সেদ্ধ ধরনের রান্না করি, শেষে শুধু একটা হালকা তড়কা দিয়ে দিই, ঝালও দিই না বললেই চলে। আর সত্যি বলতে এই পরিবর্তনটা খারাপ লাগেনি, বরং অনেক ভালোই লাগছে। এবার মুড়ি বাড়ছি, আর জানো তো এই ছোট্ট মুহূর্তগুলো এখন কেমন যেন অন্যরকম লাগে। আগে দুটো প্লেট বের হতো, আর এখন একটা ছোট্ট প্লেটেও বের করতে হয়।
খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমার কাছে এই ছোট্ট প্লেটটাই যেন একটা বড় অনুভূতি। মনে করিয়ে দেয় আমাদের সংসারে আরেকটা ছোট্ট মানুষও এসেছে, যে প্রতিদিন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে ব্রেকফাস্টও তৈরি হয়ে গেল। এবার সবাই মিলে বসে খাওয়া যাক। কোনটা পড়বে বলো, বলো কোনটা পড়বে গো? এইটা? এইটা পড়বে না। এইটা? এইটাও পড়বে না। এইটা? এইটাও পড়বে না। এইটা? এইটাও পড়বে না। আর এইটা? আরে একটা তো, হ্যাঁ বলো। এইটা? এইটা 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 এটা অনেকদিন পর। এটা পড়বে না। সবুজটা? সবই না বলছে, তাহলে কোনটা পড়াবো? 4টে 5টাই তো তোমার জামা আছে, একটা তো চুজ করতে হবে। এই লালটা আর এইটা পড়বে? আচ্ছা চলো পরিয়ে দেবো। যে জয়াং, ও জয়াং, এদিকে দেখো। হ্যাঁ, সোনা লাগছে। নিজে চুজ করেছে, বলেছে এইটা পরবো। এখন দিনের সবচেয়ে প্রিয় সময়টা শুরু হয়। সত্যি বলতে দিনের বেশিরভাগ সময়ই এখন জ্যাঙ্কের সাথে হাসি, দুষ্টুমি আর ছোটো ছোটো মুহূর্তগুলো নিয়েই কেটে যায়। আর আমি নিজেও চাই যতটা সম্ভব ওর সাথে বেশি সময় কাটাতে। কারণ একটা জিনিস আমি ধীরে ধীরে বুঝেছি, ঘরের কাজ কোনোদিনও পুরো শেষ হওয়ার নয়। একটা শেষ হলে আরেকটা অপেক্ষা করে থাকে। তাই এখন চেষ্টা করি প্রয়োজনীয় কাজগুলো সেরে বাকি সময়টা একটু নিজের মানুষগুলোর জন্য রেখে দিতে। আর জ্যাঙ্কের একটা ব্যাপার আমি ছোটোবেলা থেকেই লক্ষ্য করছি, ও ভীষণ অবজারভেন্ট। আমরা আলাদা করে খুব একটা কিছু শেখাই না, কিন্তু ও সব কিছু দেখে দেখে শিখে ফেলে। আমরা যা করি ওর সেটাই করতে ইচ্ছে করে। এই যেমন ধরো, এখন চুল আঁচড়ানোর কথাই ধরো, ও কি আর ঠিকমতো চুল আঁচড়াতে পারে? কিন্তু চিরুনিটা ওর হাতেই থাকতে হবে, আমি করে দিলে হবে না, ও নিজেই করবে। আর একটা মজার ব্যাপার হলো, একটু আগে ওর জামা কাপড় বের করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে, আর আমি গুছিয়ে রাখছি দেখে ও এসে এক এক করে ও গুছিয়ে রাখতে শুরু করলো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে ভীষণ স্পেশাল। হয়তো বাইরে থেকে খুব সাধারণ লাগে দেখতে, কিন্তু একজন মা হিসেবে এগুলোই আমার দিনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। প্রতিদিনই ও একটু একটু করে বড় হচ্ছে, নতুন কিছু শিখছে, আর আমরাও ওর সাথে সাথে নতুন নতুন অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের রবিবারটাও এমনই কিছু সাধারণ, কিছু ব্যস্ত আর অনেকটা ভালোবাসা মাখা ছোট্ট ছোট্ট মুহূর্তের মধ্যে দিয়ে কেটে গেল। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।